দেওয়া যাবে? করে দেওয়া যাবে 1 মিনিটে। লবণ ছাড়া হয়ে যাবে। বাজারের একটা করুন আছে না, কাঠের ডিব্বা। কয়টা গরু? 300, 200-300 গরু কি আপনি একাই রাখতে পারেন? চলে আসলাম আমাদের নানা বাড়িতে, একদম প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে। এখানে আমরা আয়োজন চলতেছে, পাটার মধ্যে পিষে হচ্ছে এই যে পেঁয়াজ আদা রসুন রেডি করা হবে, এবং এখানে মাটির চুলার মধ্যে রান্না হবে। এই যে চুলা রেডি করা হয়েছে, এবং এখানে আছে হাঁসের মাংস। তো এখানে আমরা 2টা হাঁসের মাংস রেডি করছি। হাঁসের মাংসটা আমরা এখন চুলায় বসিয়ে দিব। তো চলুন আমরা দেখি কিভাবে সহজে রান্না করা যায়। সাইডের টান দিয়ে নিয়ে নেবেন। আসসালামু আলাইকুম। আমরা আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা একদম সহজ পদ্ধতিতে হাঁসের, মানে আমাদের আছে প্রায় 4 থেকে প্লাস 4 কেজি প্লাস হচ্ছে হাঁসের মাংস। দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ, এখানে আছে প্রায় 250 থেকে 300 গ্রাম পেঁয়াজ, তো প্রায় 300 গ্রাম পরিমাণ পেঁয়াজ হচ্ছে বাটা, আপনার চাইলে ব্লেন্ডার করে নিতে। এখানে আদা রসুন আছে 100 গ্রাম পরিমাণ, জিরা আছে, এখানে জিরা আমাদের পুরোটা লাগবে না, আমরা অর্ধেক পরিমাণ দিচ্ছি, এটা একদম হাতে বাটা জিরা, আর কিছু লাগবে না। শাহি গরম মশলা, যে মশলাটা এই কেয়ার উপর দিয়েছি, শাহি গরম মশলাটা আমরা হচ্ছে প্রায় 25 থেকে 30 রকমের আইটেম দিয়ে তৈরি করছি। তো এই মশলাটা আমরা দিয়ে দিচ্ছি একটা পরিমাণ অনুযায়ী। তো এখানে যেহেতু 4 কেজি মশলা, এখানে আমরা 2 চামচ পরিমাণ দিয়ে দিব। নর্মালি বাজারে যত শাহি মশলা আছে প্রতি 1 কেজিতে 1 চামচ লাগে, কিন্তু আমাদের এই মশলাটা কেজিতে হাফ চামচ দিলেই চলে। এটা অনেক ফ্লেভার, সমস্যা নেই। আর হচ্ছে আমরা একটা রেডিমিক্স মশলা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কারি মশলা। এটা দিয়ে গরু, মুরগি, খাসি, কবুতর থেকে শুরু করে হাঁসের মাংস যে কোনো রান্না একটা মশলা দিয়ে হয়ে যাবে। তো এই মশলাটা আমরা প্রতি কেজিতে আমরা 35 গ্রাম দিয়ে দিব। তো এখানে যেহেতু 4 কেজি আছে, তো আমার মনে হয় যে বিসমিল্লাহ করে এটা দিয়ে দিলে সুন্দরভাবে হয়ে যাবে। আমাদের এখানে হলুদ মরিচ বা আদার্স কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই, এটা সুন্দর একটা ফ্লেভার হবে। এবং এই মশলার মধ্যে আপনার এলাচি, দারচিনি, লবঙ্গ, কোনো রকম কোনো গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, একদম ঘরোয়াভাবে ন্যাচারাল রান্না হয়ে যাবে। জাস্ট আমাদের প্রয়োজন তেল। এটা তো বসবো, বসা দেবে না, কাঁচামরিচ বাটা দেওয়া নেই মনে হয়। না কাঁচামরিচ বাটা লাগবে না, আস্তা কাঁচামরিচ কয়েকটা দিয়ে দেন। কাঁচামরিচ হবে। আমরা এখানে তেল দিয়ে দিচ্ছি। তেল হচ্ছে যেহেতু মাংস হচ্ছে 4 কেজি, 4 কেজি মাংসতে 500-600 গ্রাম তেল দিলে হবে, যেহেতু হাঁসের মাংস এটার মধ্যে থেকে তেল বেরোবে, এই জন্য 500 গ্রাম পরিমাণ দিলে হবে, 5 থেকে 600 হয়ে যাবে। আইডিয়া করে দিয়ে দিলাম, কম বেশি যাই হোক, যেহেতু নিজেরাই খাবো। আর কাঁচামরিচ আচ্ছা বাটা দিছেন, আচ্ছা দেন। আমরা একটু কাঁচামরিচ বাটা দিচ্ছি, বাট এত কাঁচামরিচ বাটা দিলে ঝাল হয়ে যাবে অনেক বেশি। একটু কাঁচামরিচ দিচ্ছি, একটু কাঁচামরিচের সুন্দর ফ্লেভার আসার জন্য কয়েকটা আস্তা কাঁচামরিচ আপনারা দিয়ে দিতে পারেন। আর এখানে হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় দেখি চুই জালের মধ্যে এই আস্তা রসুনটা দেওয়া হয়, দেশি রসুনটা দিলে সুন্দর একটা ফ্লেভার স্মেল আসে। একটা চামচ আছে বড়, ওইটা ধুয়ে দেওয়া যাবে। ও আচ্ছা, আমরা একটা বড় চামচ দিয়ে পুরো মশলাটাকে সুন্দর করে মাখাই নিব। হাত দিয়ে মাখাইলে দেন দেন দেন, একটা কাঁচামরিচ দিয়ে দেন। লবণ ছাড়া হয়ে যাবে, লবণ ছাড়াই রান্না হয়ে গেছে আমাদের রেডি। সুন্দর করে হাত দিয়ে ভালো করে মাখাইতে হবে, তাহলে জিনিসটা সুন্দর হবে। একদম বোনা বোনা কষা কষা হয়েছে তো। দেশি